হ্যালো বন্ধুরা, আজকে আমি ইহানের জন্য বাজার থেকে দুইটা ফল কিনে এনেছি। তার মধ্যে একটি হচ্ছে দেশি ফল পেয়ারা, আর একটা হচ্ছে বিদেশি ফল ড্রাগন ফ্রুটস। এখন ড্রাগন ফ্রুটস আসলে এখন কেউ বিদেশি ফল মনে করে না। বাংলাদেশে এত বেশি চাষ হচ্ছে যে ড্রাগন ফ্রুটসটাকে আমরা দেশি ফলই মনে করি। কিন্তু পেয়ারাটা একদম পিওর দেশি ফল। কিন্তু পেয়ারার মধ্যেও আবার বিদেশি জাত হাইব্রিড তৈরি হয়েছে। এখন ড্রাগন ফল নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর ড্রাগন ফল। খুব একটা সুন্দরও বলা যায় না, এটা একটু ছোট ছোট, সবচাইতে ছোট ছোট ড্রাগন ফল। বিক্রেতা বলল এটা খুবই মিষ্টি হবে, দামেও সস্তা। দামটা পরে বলতেছি, আগে আমরা ড্রাগন ফলটা দেখাই। ড্রাগন ফলটা ছোট, কিন্তু বলেছে এটা খুব সুস্বাদু, কিন্তু ড্রাগন ফলটা সস্তাও। ড্রাগন ফলটা যদি আমি একটা ধরি তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে আহামরি সুন্দর না। ড্রাগন ফলটা যদি আমরা ধরি, দেখুন ড্রাগন ফলটা ধরলে দেখতে পাবেন যে একটা ছোট ড্রাগন ফল। হ্যাঁ, 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 ছোট ড্রাগন ফল, লাল টকটকে, এবং এই ফলটা খেতে নাকি অনেক সুস্বাদু, দামেও সস্তা। দামটা আমি পরে বলবো। ঠিক আছে, এটা বাংলাদেশে চাষ হয়েছে। এরপরে দেখুন পেয়ারা। এটা হচ্ছে দেশি পেয়ারা, একদম দেশি না, এটা হচ্ছে চাষের পেয়ারা। আমরা যে আগে দেশি পেয়ারা খেয়েছি সেই পেয়ারাগুলো এইরকম হতো না। আমরা যেই পেয়ারাগুলো খেয়েছি সেগুলো একটু কাঁচাই খেতাম, মিষ্টিও হতো, কিন্তু এত বড় হতো না, বড়ও পাওয়া যেত। ঠিক আছে, এইটা আসলে একদম দেশির মতোই মনে হচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে আজকে খেয়ে দেখব যে এই দুইটা ফলের মধ্যে কোনটা বেশি সুস্বাদু। ঠিক আছে, এখন আমরা প্রথমে পেয়ারা খাবো। পেয়ারাটাকে কাটা হচ্ছে। হ্যাঁ, পেয়ারাটাকে কাটা হচ্ছে। ইহান খেয়ে বলবে পেয়ারাটা কেমন মিষ্টি। ইহান তুমি বলো পেয়ারাটা কেমন হয়েছে। পেয়ারা খাচ্ছে সে, তার থাম্বনেইলটা দেখিয়েছে, তার মানে পেয়ারাটা অধিক সুস্বাদু হয়েছে। সুস্বাদু হয়েছে, কিন্তু তুমি আগেই তো বলবা না, আগে তারপরে ড্রাগন ফ্রুটটা খেয়ে বলতে হবে যে পেয়ারাটা সুন্দর কিনা, ড্রাগনটা সুন্দর। আচ্ছা, তুমি এখন ড্রাগন কাটা হবে। দেখুন ড্রাগনটা কিভাবে কাটা হয়, কিভাবে আলাদা করা হয়। আচ্ছা ঠিক আছে, ড্রাগনটা অলরেডি কাটা হয়েছে। ইহানের আম্মু ইহানকে সাহায্য করেছে। এবার ড্রাগন ফ্রুটসটা খেয়ে দেখো এবং বলো যে কেমন। মিষ্টি ভালোই। তার মানে বিক্রেতা বলেছে ঠিকই যে ফলটা অত্যন্ত সুস্বাদু এবং দামেও সস্তা। তাহলে দামে সস্তা, কত সস্তা সেইটাই শুনবো আমরা। ভিডিও শেষে বলবো যে দামটা কেমন। ইহান দেখি ড্রাগন ফ্রুটসটা খেয়েই যাচ্ছে, তার মানে তোমার কাছে ড্রাগন ফ্রুটসটাই সবচাইতে সুন্দর হয়েছে, ঠিক না? এবার বলো পেয়ারা সুন্দর না ড্রাগন ফ্রুটসটা সুন্দর? আর এই ড্রাগন ফ্রুটসটা সুন্দর, সুস্বাদু। ঠিক আছে, ইহানের কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, আজকে ফলের মধ্যে জিতে গেছে ড্রাগন ফ্রুটস। এখন আমরা দাম বলবো, কোনটার দাম কত। ঠিক আছে, আমরা ড্রাগন ফ্রুটসটা অনেক মূল্যবান হিসেবে জানি, কিন্তু বাংলাদেশে প্রচুর চাষ হয় জন্য এটার দাম অনেক কমে গেছে। এখন এটা অনেক সস্তায় পাওয়া যায়। আবার মাঝে কিছু অসাধু ব্যবসায়ী ড্রাগন ফ্রুটসের মধ্যে কালার মিশাতো, চিনি মিশাতো, তার জন্য মানুষ ড্রাগন ফলের থেকে বিমুখ হয়ে গেছে। ড্রাগন ফ্রুটস আর কেউ সহজে কেনে না। কিন্তু আমি দেখলাম যে যেহেতু ছোট ছোট ড্রাগন ফ্রুটস, এইটাতে ওই রকম রং চিনি মিশালে তাদেরই লস হবে। তাই আমি ড্রাগন ফ্রুটসটা কিনেছি এবং তাকে বিশ্বাস করেই কিনেছি। আর এখানে যে এই পরীক্ষাগুলো করা হয় এমনি কাটার পরে বোঝা যায়, হয়তো আমি অতটা বুঝি না, কিন্তু কাটার পরেও আমার মনে হয়েছে না এইখানে কোনো চিনি বা রং মিশানো নাই। তাহলে ইহান তোমার কোনটা বেশি ভালো লেগেছে বলে ফেলো। আচ্ছা, ড্রাগন ফ্রুট দিয়ে গেছে। এখন আপনাদের সামনে আমি দাম বলবো। দেখুন এই ড্রাগন ফ্রুটসটা আমি বাসায় আসার পথে ড্রাগন ফ্রুটস আর পেয়ারা একই লোক বিক্রি করছিল। সে আমি দাম বলতেই বললো যে আমার কাছে পেয়ারা এবং ড্রাগন ফ্রুটস শেষের দিকে আমি খুব সস্তায় দিয়ে দিব। আমি বললাম সস্তায় কত? বললো যে ড্রাগন ফ্রুটসটা আমি 80 টাকা কেজি দিব। আমার তো মাথায় চক্কর খেলো, কি ব্যাপার, মাত্র 80 টাকা কেজি? তাহলে তো নিতেই হবে, কারণ ড্রাগন ফ্রুটস তো আরও দাম বেশি হয়। কিন্তু আমি ভাবলাম যে হয়তো আগে অনেক টাকা বেশি, 100 টাকার উপরে বিক্রি করেছে, এখন শেষের দিকের জন্য 80 টাকায় বিক্রি করবে। তা আমিও তো বাংলাদেশি লোক, আমি বললাম না ভাই আমি নিব, কিন্তু আমি নিতে পারি এইটা মাত্র 50 টাকায়। বিক্রেতা তখন এসে ফেললো যে ভাই আপনি কি ইয়ার্কি করছেন? আমি বললাম না ইয়ার্কি করছি, এটা কততে দিতে পারবেন? বলে ভাই আমি আর 10 টাকা কমাতে পারবো, 70 টাকায় আমি ড্রাগন ফ্রুটসটা কিনে।
আচ্ছা ইহান, তাহলে চলে আসো, আবার আমরা দেখাই এবং ভিডিওর শেষ পর্যায়ে আছি। এবার পেয়ারার দাম বলি। পেয়ারার দাম সে আমাকে বলল যে 60 টাকা কেজি। আমি বললাম যে 60 টাকা কেজি, বলে হ্যাঁ আমি আরও বেশি দামে বিক্রি করছি কিন্তু এখন শেষের দিকে 60 টাকা কেজি। তা আমি দেখলাম যে এখন শেষের দিকে তাহলে আমাকেও কিছুটা লাভ করতে হবে। আমি বললাম যে না, 2 কেজি আমি 70 টাকা দিব, অনেক কম করে বললাম, যেহেতু 2 কেজি 120 টাকা হয়। বলে এইটা ভাই আবার কি বললেন? আমি বললাম যে ঠিক আছে, তাহলে 2 কেজি সর্বোচ্চ 80 টাকা দিব, দিলে দেন। তখন বিক্রেতা বলল ঠিক আছে, শেষের দিকে যখন আমি বিক্রি করে বাসায় চলে যাব, 2 কেজি 80 টাকা দিল। এত সস্তা ফল আমি খুব কমই কিনেছি। আমি কলটা কিনে হয়তো জিতেছি, কারণ এই দুইটা ফলই সুস্বাদু এবং ইহান দুইটা ফলই পছন্দ করছে, কিন্তু তার মধ্যে ড্রাগন ফ্রুটসটা সে বেশি পছন্দ করছে। ঠিক আছে, তাহলে আজকে বিজয়ী ড্রাগন ফ্রুটস। ইহান তুমি সবাইকে টাটা বলে দাও, বাই বাই বলে দাও। বাই বাই। ওকে, খোদা হাফেজ।